নমস্কার বন্ধুরা, ছোট্ট লাইফ চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাই। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। আর বলে দিয়ে আমি কোথায় যাচ্ছি। আমি আজকে সেজে গুজে যাচ্ছি বইতে বাড়িতে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে জানিও তোমরা। তো চলো, তো প্রথমে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। আর ওরা দুজন কিন্তু আমাদেরকে আগাতে যাচ্ছে, ওরা দুজন যাচ্ছে না। আর আমরা রাস্তাতে যেতে গিয়ে মিষ্টি কিনছি। মিষ্টির দোকানে আমি আর মামুনি আর আমার ছেলে যাচ্ছি। আর কিন্তু আমাদের বাড়ি থেকে কেউ যাচ্ছে না। কেন যাচ্ছে না জানো? কেন এরা ভাবছে ওখানে নিরামিষ খাবে, আমরা সেটাই ভেবেছিলাম, কিন্তু সেই ধারণাটা একদমই ভুল ছিল আমাদের। তো ওইসব ছাড়ো, এখন এখানে রান্না হচ্ছে। দেখো সবাই মিলে আমরা যখন গেছি তখন কিন্তু সবাই রান্না বসাচ্ছে। আর আমরা কিন্তু চলে গেছি বাড়ির দিকে। আর এখানে কিন্তু এইভাবেই প্যান্ডেল করেছে, খাওয়ানোর সিস্টেমটা ছাতা দিয়ে। ওখানে বেশ হাওয়া সুন্দর, ওখানে কিন্তু ভালো করে ফ্যানও লাগবে না, তাও বড় বড় কিন্তু স্ট্যান্ড ফ্যান দিয়েছে। আর বেশ সুন্দরভাবে করেছে সব জিনিসগুলো গুছিয়ে। ও তারপরে আমরা এখানে চলে এসেছি। আর এটা ঠাকুর মশাইয়ের ঘর। আমাদের বাড়িতে সবসময় যে পুজো করে উনি কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছিল ওনার ছেলের বইতেতে। আর ওখানে আসতেই কিন্তু আমাদেরকে দুজনকে থামস আপ দিয়ে দিল দুজনকে। আর এইখানে দেখো সব থেকে 7টা করে নদীর জল লাগবে, কিন্তু নদীর জল যেহেতু আনা হয়নি সেই জন্য কলের জল আনবে। আর ওখানে কলের জলের এত সমস্যা, তাই জন্য সব ডাবরগুলোকে রেখে দিয়েছে আর জল আনার জন্য। আর আম পাতা দিয়ারগুলো 2টো ডাবরে জল আনা হয়ে গেছে, আর বাকি ডাবরগুলো বাকি। এখানে কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি কিন্তু পুরো ক্লান্ত হয়ে গেছি। এত রোদ বাইরে, বাইরে একটু ঘুরে ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছি চুপ করে। আর এখানে কিন্তু টক দই আর তরমুজ দিয়ে একটা ভালো ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছিল। শরবত বা লস্যি যেটা ইচ্ছা বলা যায় এটাকে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর গরমের সময় এই জিনিসটা খেয়ে বেশ ভালোও লেগেছিলো। আর যেইটা বানিয়েছিল অনেক সুন্দরই বানিয়েছিল। আর তারপর দেখো খেতে খেতে কিন্তু আমার ছেলে উঠেও গেছে ঘুম থেকে। আর উঠেই কিন্তু একেবারে সোজা ক্যামেরার দিকে তাকাতে শুরুও করে দিয়েছে। ও ক্যামেরা চললেই তো একবার হয়। আর তারপরে কিন্তু এখানে বড় জল আনার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে, সবাই একসাথে, যেহেতু বললাম জলটা অনেক দূরে। আর তারপর আমার সেই টাইমটা খেতে বসে পড়েছি, যেহেতু ওখানে 2:30 বেজে গেছিলো রান্না হতে হতে। আর প্রথম ব্যাচেই কিন্তু আমরা বসে পড়েছি খেতে। আর প্রথমে আমাদেরকে প্লেট আর জল দিয়ে দিল সবাই সবাইকে। আমরা এখানে 4 জন বসেছি। আর প্রথমে একটা ডিমের চপ দিয়ে দিল, এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। আর তারপরে স্যালাড দিয়ে দিল। আর মামনি কিন্তু খাওয়া স্টার্ট করে দিল, আমি এখনও করিনি। আর তারপরে মাছের মাথাতে ডাল আর পটল চিংড়ির তরকারি দিয়ে দিল, আর ভাত দিয়ে দিল। এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো। তারপরে মাছ দিয়ে দিল, কাতলা মাছ। আমি কিন্তু পেটি পিসটা নিয়েছি, পেটি পিসটা যদি আমি খাই। আর পাবদা মাছ করেছিল, পাবদা মাছও একটা পিস নিয়ে নিলাম। আর লাস্ট পাতে একটা মিষ্টি, পাঁপড় আর আমের চাটনি। তারপর আর এখানে কিন্তু মিষ্টিতে একটা হাঁচিমোল্লা দিয়ে দিয়েছে। আর এই একটা গিফট, এটা একটা কাঁসার ফুলের ঝুড়ি, সুন্দর দেখতে। এটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বৃদ্ধি শুরু হয়ে গেছে। খেয়ে দিয়ে এসে দেখলাম অনেকটা সেই বিয়ের মতনই নাকি। আমি তো ফার্স্ট টাইম দেখছি, আমি এইসব জানি না ঠিক। মামনি বললো এগুলো বিয়ের মতন, এখানে বৃদ্ধি গায়ে হলুদ সবই হয়, কিন্তু সব আমার দেখা হয়নি বৃদ্ধিটা। আর তারপরে যে এই গায়ে হলুদটা শুরু হলো। আর এখানে কিন্তু ক্যামেরাম্যান সব কিছু একবারে রেডি ছিল। ওরা সব কিছু ভিডিও রেকর্ড সব কিছু করে রাখছে। আর এই গায়ে হলুদ হলো তারপরে। আর গায়ে হলুদের পরেই কিন্তু আমরা বেরিয়ে এলাম। আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা 3টের দিকে বেরিয়ে এসেছিলাম, যেহেতু একটু কষ্ট হচ্ছিলো। আর তারপরে আমার দাদাকে দেখতে পেয়ে দাদার বাইকে করে গেলাম সবাই মিলে। মামনি যেতে চাইছিল না, আমি জোর করে নিয়ে গেলাম। তারপর বাড়িতে এসে দেখো দাদা আমাদের জন্য আইসক্রিম কিনে রেখেছে, আর কোনটা নেবো সেটাই ভাবছিলাম। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।